ঘর ছাড়ার পর এমন তো আমাদের কেউ ভালোবাসেনি। বলছি কি মোর কাছটাতে না এখন বেশি পয়সাটা লাই রে। তোরা যদি মুখে লাস্টটা শিখাই দিতিস তাহলে মু তোদেরকে 200 টাকাটা দিতাম। আমরা তোমাকে এমনিতেই নাচ শিখিয়ে দিয়ে যাচ্ছি। তবে গৃহস্থের মেয়েরা এই নাচ নাচলে লোকেরা খারাপ বলে। আরে লালা মুদিকের ঘরের লোকগুলো না এমন কেউ লয় রে। আসলে মোর একটা দিদিটা আনছে নীলু দিদি, সেটা বাহার থেকে আসবে, ওর বাচ্চাটা হবে, তো তার আগতে ওইখানে এসেই থাকবে। তখন নীলু দিদির বাচ্চাটা হইলে মু তোদের মতো এমন পাড়া লাস্ট করব। ওকে শিখাইন দিলা মোর মিলা দেনে শখ শিখাইন তো। আচ্ছা তোমার যখন এতই ইচ্ছে আমরা শিখিয়ে দিয়ে যাও। ঠিক আছে তোরা দাদা কিনে ও আগতে মিঠাইটা নিয়ে আসছি। আরে মা বলে আয় রে গোপাল, মা বলে আয়, মা বলে আয় রে গোপাল, মা বলে আয় আমার নীলের অংশ না, মা বলে আয় আমার বাচ্চা খেলতে রতন মনি আমার কোলের বাচ্চা ধনি, খেলতে রতন মনি আমার কোলের বাচ্চা ধনি, তার কোলে যশোদার কোলে নাচে নীলমণি, গোপাল আয় মা, মা বলে ও ছিল মনেতে, জাদু আয় মা, মা বলে তো ছিল মনেতে, আবার রাঙা হলুদ মাখা গায়ে মিঠাইটা লিখে নে। যার কোলে যশোদার কোলে নাচে মনি, গোপাল আয় মা, মা বলেও ছিল মনেতে। এই চল বাবা সবাই মিলে চট খা। একটু খাবার মিলে খেয়ে নি। আরে মা বলে আয় রে গোপাল, মা বলে আয়, মা বলে আয় রে ঘুমাই, মা বলে আয় আমার নীলের অংশ না, মা বলে আয়। এই তোরা মুখে লাস্টে শিখাইন দিলা। নেমেছো? আরে মা বলে আয় রে গোপাল, বাবা, মা বলে হ্যাঁ তোমরা বাড়ি যাও, আমি গাড়ি গ্যারাজে রেখে আসছি। হ্যাঁ বলে আমার নীলের আরে মা বলে একটা কাম কর দাদা দাদা, মুই বা লিগাই লাস্টে আছি, ঠিক আছে? তোরা গানটা গাইবে, ঠিক আছে? ঠিক আছে। শুরু কর শুরু কর। মা কি হলো? বলে আমাদের বাড়ি থেকে ঢাক ঢোলের আওয়াজ আসছে না কি রে? সোনা, মা বলে আমার বাচ্চা ধনী, মা বলে আয় খেলতে। আমাদের বাড়ি থেকে কি করে ঢাক ঢোলের আওয়াজ আসবে বলো তো? তোর কি মাথাটা খারাপ হয়ে গেল? সত্যি ভাগে নিয়ে ভাবতে ভাবতে না মা যত সব উদ্ভট কল্পনা। ভালো হচ্ছে না ভালো হচ্ছে না বল, ভালো হচ্ছে তো? চল চল মোর সঙ্গে ঘুর। না রে বাবু, পূর্ণিমা চাঁদ মহাকালী নীলাই বেশি কথা বলিস না। যতক্ষণ পর্যন্ত না বাড়িতে গিয়ে দেখছি সবকিছু ঠিকঠাক আছে, আমাদের বাহা ঠিকঠাক আছে, ততক্ষণ অবধি কিন্তু বিশ্বাস নেই। আরে না না না, সে এখন অনেক বুঝদার হয়েছে, আগের মতো আর ওরকম বেসামাল কাজকাম করবে না। হ্যাঁ কি জানি বাবু, তাড়াতাড়ি চল তো, আবার গিয়ে দেখি ওদিকে আবার মেস্টার পর রূপু নেমে গেল ওষুধ কিনতে। ও আসবে। গিয়ে কি দেখবো জানি না। দিদি ভাই, আমাদের বাড়ি থেকে কিন্তু আওয়াজটা আসছে। ও দাদা, হ্যাঁ ওখান থেকে আসছে কিন্তু আওয়াজ। ওই দেখো অর্চি চলে এলো, গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে বাইক নিয়ে চলে এলো, এই জন্যই তো আমার টেনশন হয় এত। আচ্ছা দেখি দেখি, চলো দিদি ভাই আসো। চল। আয় রে গোপাল, মা বলে আয় নীল রং সোনা, মা বলে আয় আমার বাচ্চা ধনী। কার হলো গো? কার হলো? আমার কোলের বাচ্চা ছিলা হলে 31,000 আর মিয়া হলে 21,000। মিয়া হলে 21,000। হ্যাঁ। কার হলো গো? আমার সোনার কানের, আবার সোনার কানে, 5টা শাড়ি, 5টা শাড়ি, 5 কিলো চাল, 5 কিলো 5 চাল, ডাল, 5 কিলো ডাল, 5 কিলো তেল, 5 কিলো 5 কিলো তেল, চিনি, 5 কিলো চিনি। নিয়ে এসো যাও। নিয়ে এসো যাও। কার হলো গো?
আমার বাচ্চা ধনী মা বলে আয়। আরে এই বড় বাবু, তোরা এই সেট হয়েছিস? ভালো করেছিস। দেখ কিনে তোমাকে বলেছিলি না যে এই জীবনটাতে কোনো জিনিস ফেলাতে যায় না। সব মানুষের থেকে কিছু না কিছু শিখবার তো আনছে, তার লিগেই তো মু শিখাটা লিয়েছি। দেখ কিনে ওদিকের থেকে পুরো লাস্টটা শিখাটা লিয়েছি, গানটাও শিখাটা লিয়েছি। মা বলে আয় রে গোপাল, মা বলে আয় মোর নীলম সোনা, মা বলে আয় মোর বাছা ধনী, মা বলে আয়। শোনাও শোনাও। ছেলেটা হলে ৩০,০০০ টাকা, কানে সোনার দুল, 5 কিলো চিনি, 5 কিলো চাল, এই সব দিতে হবে। যাও বাচ্চা নিয়ে এসো। দেখে চালিয়েছিস না বড় মা? মু কি ভেবেছি বলতো, ও নীলু দিদির যখন বাচ্চাটা হুবেকলা মু একাই লাস্টে নিজেটা দিতে পারবো। যাও কিনে বাচ্চাটা নিয়ে এসো। আরে এই বড় দাদু বাবু, তুখানে দাঁড়ান আনছিস কিসের লিখে? আয় আরে আয় কিনে একসঙ্গে লাস্টে নাচবক মিলা মজাটা হবে কায়লা। আরে তোরা থেমেটো গেলি কিসের লিখে? লাচ লাচ। আরে তোরা লাচ কিনে। আরে কিচ্ছু হবে ক্লাই রে, মুদিকের এই বড় বাবু মেজো বাবু এরা না মিলা ভালো মানুষ তো আছে। দেখবি তুদিকে সকলকে মিলা পয়সাটাও দিবে, তা বাদে ও যে বড় দাদা বাবুটা আনছে ও পয়সাটা দিবে রে। লাখ লাখ। মা বলে আয় রে গোপাল, মা বলে আয় মোর নীল রং সোনা, মা বলে আয় মোর বাছা ধনী। বাবু বুঝছি ইলাস্টটা ব্রেক ডান্সটা লয় রে। ইলাস্টটা ভালো লাস্ট আনছে। ও বাচ্চাটা হইলে রাধিকে সকলকে আশীর্বাদ তো করার লিগে ইলাস্টটা লাচাটা হয় রে। দেখুন আমাদের কোনো দোষ নেই। ও শিখতে চেয়েছিল বলে আমরা শিখিয়েছিলাম। আমরা কিন্তু যাচ্ছি, মেয়েটা কিন্তু খুব ভালো। সত্যিই ভালো। মেয়েটা খুব ভালো। এবার আমরা যাচ্ছি। কাল থেকে কলেজে লেখাপড়া সব বন্ধ। আমি তোমাকে একটা ঘরে তালা দিয়ে আটকে রাখবো। আর আমি ছাড়া ওই ঘর কেউ খুলবে না।
কেউ না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু